বন্ধুরা, আজকে আমি বর্ষার সেরা তালের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নরম তুলতুলে এই পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই সেরা স্বাদের তালের পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই পিঠা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি তাল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার এটাকে গরম করে নিচ্ছি। দেখুন, তালটা ফুটতে শুরু করেছে। তালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওই বাটি মেপেই আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দুধটা নাও দিতে পারেন, জল দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে পিঠাটা খেতে খুবই সুন্দর হবে। দুধের সাথে তালটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি ওই বাটি মেপেই দিয়ে দিয়েছি 1/2 বাটি সুজি। সুজিটা ভালোভাবে এখানে গুলিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই পিঠা বানানোর জন্য 1 বাটি তাল, 1 বাটি দুধ আর 1/2 বাটি সুজি লেগেছে। সুজিটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন, এই সুজিটা একটু আমি নরম করেই নামাবো, পরে এটা শক্ত হয়ে যাবে। এটা একটা জায়গার মধ্যে নামিয়ে দিচ্ছি। সুজিটা যদি খুব শক্ত করে নামানো হয় তাহলে পিঠা তৈরি করার সময় ফেটে যাবে। এবার আমি পুরটা তৈরি করে নেব। ওই বাটি মেপেই আমি এখানে 1/2 বাটি দুধ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এইবার দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো। দুধের সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই মেশাতে মেশাতে খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আগের থেকে ঘন হয়ে গেছে, পুরটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখছি। এইদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, আমি একটু হাতে তেল মেখে নিয়েছি, তাহলে সুজিটা দোলার সময় হাতে জড়িয়ে যাবে না। এটাকে আমি একটু দলে নিচ্ছি। যত বেশি দলবো পিঠাটা খেতে তত বেশি সুন্দর হবে। খুব সুন্দরভাবে লেচিটাকে দলে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি। রুটি পরোটার যেমন লেচি কাটা হয় ঠিক তেমন মাপেরই হবে। এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এইভাবে আমি গোল করে হাতের মধ্যে চেপটে দিচ্ছি। দেখুন, এইভাবে চেপটে দিয়েছি। এবার এতে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে টেনে এনে মাঝখানটা বন্ধ করে দিচ্ছি। এটাকে ভালো করে বন্ধ করতে হবে, না হলে এর মুখটা খুলে যেতে পারে। দেখুন, খুব সুন্দরভাবে বন্ধ করে হাতের মধ্যে এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন পিঠাটা বানানো কত সহজ। এটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। একই রকমভাবে এটাকে গোল করে চেপটে দিচ্ছি, তারপর মাঝখানটায় পুর দিয়ে দিচ্ছি। আগের মতোই একইভাবে মুড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ঝামেলা ছাড়াই পিঠাগুলি কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলাকেই বানিয়ে নিয়েছি। আগে থেকেই আমি গ্যাসের উপর জলটা চাপিয়ে রেখেছিলাম। জলটা ফুটে গেছে, তার উপর ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিয়েছি। পাত্রটাতে আগে থেকেই আমি তেল মাখিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে পিঠা এখানে দিয়ে দিচ্ছি। পিঠাটা দেয়া হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, যেহেতু সুজিটা রান্না করার পরই পিঠাগুলি তৈরি করেছি, তাই জন্য এটা তৈরি করতে বেশি সময় লাগে না। মাত্র 5 মিনিটের মধ্যেই পিঠাগুলি তৈরি হয়ে গেছে। দেখুন, আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। দেখুন, কত সুন্দর নরম হয়েছে, একদম নরম তুলতুল করছে। আপনারা তো অনেক তালের পিঠা খেয়েছেন, কিন্তু এই পিঠা খেতে সবথেকে বেশি মজা লাগে। পুরে ভরা তালের এই পিঠা একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আশা করি আজকের এই নতুন স্বাদের তালের পিঠা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে
প্রচুর প্রচুর শেয়ার করবেন।